শুভ সকাল, হরে কৃষ্ণ সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমি আছি ওরকমই। কালকে প্রথম সোমবার গেল, নিয়ম আর্চা করে টোটো পুজো টুজো করে আজকে সকালে এই যে মানে কিছু চা টা কিছু খেয়ে তারপরে রান্না করলাম, দুজনে মিলেই রান্না করলাম। তো আমি হাতাহাতি করে দিলাম, ও রান্না করলো। আর আমি কীরকম মানুষটা অল্পতেই আমার না শরীরটা খুব খারাপ হয়ে যায় উপোস করলে। যেরকম কেউ আছে যে উপোস করেও সারা দুনিয়া কাজ করে নিতে পারে, বাজার ঘাট, তারপরে কোথাও যাওয়া আসা, বড় বাড়ির সব কিছু সামলানো, এটা আমার দ্বারাই মানে হয় না। আমার শরীরটা মানে একেবারেই উপোস করলে খুব কমজোরি হয়ে যায়। তো স্নান করছি, চুলটাকে ছাড়া হয়নি, রান্না হলো। তো এখন ভাবছি চুলটা একটু ছেড়ে বসি। তো চুলটা এত ঝরে, মানে কিছুদিন কম ছিল, এখন নাকি বর্ষাকালে চুল ঝরে। তো এই জন্যে চুলটা আবার এখন মানে কিছুদিন থেকে চুল ঝরছে, যতই কিছু প্রয়োগ করো। আর আজকে ক্যামেরাটা দেখি কেমন ঘোলা ঘোলা লাগছে জানি না। আমার কিন্তু মোবাইলের ক্যামেরা ভালো, মানে সুন্দর ক্যামেরা। এই ছেলে যদি বাড়িতে থাকে আমি ফোনটা অন করেই ওকে দিই যে আগে আমাকে ক্যামেরাটা ঠিক করে দে। আর আমি তো মানে ফোনের বিষয়ে অত কিছু মানে জানি না। এই যে ক্যামেরা অন করলাম, শুরু ভিডিও করলাম, তো আমি মানে বেশি কিছু জানি না। যখন এই ফোনটা অন করি তো বলি একটু ক্যামেরাটা ঠিক করে দিত। এই যে ঘোলা ঘোলা আসছে না, মানে ঠিক মতো মনে হচ্ছে বোঝা যাচ্ছে না, অন্ধকার আবছা আবছা এরকম লাগছে। আর যদি ছেলে বাড়িতে থাকতো, ও গেল স্কুলে, তো ওই হচ্ছে ক্যামেরাটা আমাকে ঠিক করে দেয়। উপোস করলে চোখ মুখ বসে যায়, কেমন জানি রুগী রুগী ভাব হয়ে যায়, মানে হচ্ছে কীরকম একটা রুগী মানুষ কেমন হয় সেরকমই। তো মানে এত শরীরটা না মানে পড়ে যায়, কি বলবো। আজকে সারাদিন আরাম করব, তারপরে একটুখানি ঠিক হবে। তবুও তো এইভাবেই সংসারে কাজ করতে হয়, যতই মানে শরীর খারাপ থাক, যাই থাক, আর যতই যা পুজো করো কিছু করো, সব একা হাতে সব কিছু করতে হয়। তো ছেলে বলছিলাম যে কালকে উপোস করবে, বলছিল উপোস করবো, কোনোদিনও তো করেনি, প্রথম করেছিল, এর আগেও করেছিল, মানে ওই যে সকাল থেকে সন্ধ্যা অবধি। তো ওকে বলেছিলাম যতক্ষণ থাকতে পারবি থাক। আর বাবা মারাই তো অভ্যেস করাটা শুরু করে, তাই না? ও নিজেই বলছে যেহেতু আমি থাকবো। আমি প্রথমে নাই করছিলাম, তারপর বলছে আমি পারবো। তো আমি বলছি ঠিক আছে থাক, যতক্ষণ পারবি, না পারবি সন্ধ্যেবেলা খেয়ে নিবি। তারপরে সন্ধ্যেবেলাটা দেখছি যে কীরকম একটা ক্লান্তি বোধ করছে, তারপর বললাম যে বাবা খেয়ে নে, যদি পারিস থাকতে তো থাক, আর জোর করে থাকতে হবে না, আমার শরীরটা আবার পুরা ইয়ে হয়ে যাবে না, মানে কমজোরি মনে হবে। তো যেহেতু কম বয়স, তো আস্তে আস্তে এরকম করতে করতে পারবে। যেহেতু একটুখানি পেরেছে, তো আস্তে আস্তে সময়ের সাথে সাথে আরও পারবে। তো এরকম করে অভ্যাসটা করে দিতে হয়। বাবা মাই সব কিছু বাচ্চাদেরকে বাবা মাই মানে অভ্যেস করায়। ভালো বলো খারাপ বলো, খারাপটার দিকেও বাবা মাই এগিয়ে দেয়, আর ভালোটার দিকেও বাবা মা এগিয়ে দেয়। তো বাবা মা ছোটো থেকে যেই পথে চলা শেখাবে, সেই পথেই বাচ্চারা চলবে। তো ভালো মন্দ বাবা মারাই বেছে নেয়। তো এটাই আর কি। রান্না বাড়িতে হলো, মানে খাওয়া দাওয়া এখনও হয়নি, তোমাদের দাদাভাই গেছে বাজারে, তো আসুক তারপরে খাওয়া দাওয়া করবো। তো পরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর আমার ভিডিওটাতে ফার্স্ট থেকে লাস্ট অবধি জুড়ে থেকো, আর ভিডিও শেষে একটা সুন্দর করে কমেন্ট করো, লাইক করো। তো কালকে তো ব্লগটা শুরু করেছিলাম, শেষ করতে পারিনি। তো রান্না করার পর মানে খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল, আর এখানে ছেলে স্কুল থেকে এসে ওকে খেতে দিয়েছি। তো রান্না করেছিলাম মোচার ঘন্ট আর কি জানি ভেন্ডি ভাজা। তো আমি কিছুটা করেছি, বেশিরভাগটাই ওর বাবা করেছে। তো এরকম করে কালকে খাওয়া দাওয়া হয়েছে। বিকালের পর থেকে তো রাত পর্যন্ত এত শরীর খারাপ, প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ। তো শরীর খারাপ নিয়ে আমি আর খেতেও পারিনি, আর কি আর বা করতে পারবো, কিছুই করতে পারিনি। তো এই নিয়েই মানে কালকের দিনটা এরকমভাবেই শেষ। আর সকালবেলা উঠে স্নান টান পুজো দিয়ে কোনো রকমে, তো সকালবেলা ছেলে ম্যাগি বানিয়ে দিয়েছে। ম্যাগি খাওয়ার পর একটুখানি শুয়ে থাকার পর তারপরে একটুখানি শরীরটা সুস্থ হয়েছিল ওষুধ খাওয়ার পর। তারপর ভাবছি যে সুস্থ লাগছে, তো একটু রান্না করছে, আমি একটু বসে বসে কেটে ধুয়ে রেডি করে দিই। তোমাদের দাদাভাই রান্না করছে, তো ভাবছি ওকে দিয়ে ব্লগটা শুরু করে দিই, আর ওকে দিয়েই শেষ করব আজকে। এত পরিমাণে ফোনের সামনে ঘাবড়ে যাচ্ছে, এত
কথা বলতে নার্ভাস। আমার যখন তখন শরীর খারাপ হয়, শরীর খারাপের জন্য আমার ভিডিও আসে না, 2-3 দিন গ্যাপ আছে আমার ভিডিও। এই নিয়ে আমার রিচটা এত কমে গেছে ভিডিওর, কি বলবো। তো এইখানে আমি মানে সবজি কাটতে কাটতে ওকে বলছিলাম যে তুমি নিজের ভয়েস দিয়ে ভিডিওটা করো। কিছুতেই কথা বলতে পারছে না ক্যামেরার সামনে, এত ঘাবড়ে যাচ্ছে, কি বলবো। তো ওই জন্য ওর উপরে রেগে গিয়ে আমি জানি ওকে কি বলছি। তো আমি বলছি যে এর পরের দিন থেকে তোমাকে দিয়ে আমি ব্লগটা শুরু করাবো, না হলে কোনো মতে ভিডিও চালু রাখা যাবে না। আর একা হাতে কখনো হয় না যে আমি বিছানায় পড়ে থাকলাম সেদিন দেখি ভিডিও বন্ধ, আর ভিডিও আর মানে চললো না, আর ভিডিও দিতেও পারছি না, এইরকম করে হয়। আরতির শরীর খারাপ করছে, তাই ও সবজি কাটে দিচ্ছে। আমি রান্না করলাম, রান্না বসাইছি। মাছ হবে, আলু ঝোল, তারপরে আমার ধনিয়া পাতা, নকল ধনিয়া পাতা, নকল না আসল, কি বলে এগুলো, কি বলে গো বাড়ির ধনিয়া পাতা, হ্যাঁ, কি বলে, নোকালে বলে, নকল ধনিয়া পাতা পুরা সেম। কালকে থেকে শরীর খারাপ, খুব প্রচণ্ড শরীর খারাপ। আধুরা সকাল থেকে ব্লগ শুরু করছিলাম আর ব্লগটা শেষ করতে পারিনি। তো আজকে রাত্রের থেকে, কালকে রাত্রের থেকে আর উঠতে পারি না বিছানা থেকে। সকালবেলা সব কাজ করলো তোমাদের দাদা ভাই। আমি এখন সকালে উঠে মানে শুধু খাবার খাইছি, খাবার খাইয়ে শুয়েছিলাম। এই যে একটু আগে মানে উঠে একটু বসলাম, ভালো লাগতেছে। তো ভাবছি যে একটু কাটে কুটে রেডি করে দিই, ওই রান্না করতেছে, ওই রান্না করবে, রান্নাও করতে পারতেছি না। তো ওই রান্নাটা করতেছে, আমি রেডি করে দিচ্ছি। তো দেখো, ব্লগটা দেখতে থাকো। এই যে মাছের ভাজা, একটু ঝোল হবে এখন। বন্ধুরা, এখন আমি এই যে মাছ ছাড়তেছি ঝোলের মধ্যে। আরতির শরীর খুব খারাপ হয়েছে, হ্যাঁ, শরীর খুব খারাপ করছে, তাই রান্না বসাইছি। রান্না করি না, তোমরা দেখো, ভিডিওটা দেখে সাপোর্ট করো, পাশে থাকো, এই বলে শেষ করতেছি ভিডিওটা। তোমাদের দাদা ভাইয়ের খাওয়া দাওয়া হলো, খেয়ে দিয়ে এখন বেরিয়ে পড়লো হাটে, দোকান নিয়ে, দোকানের জন্য বেরিয়ে পড়লো। টাটা। তো ঠিক আছে বন্ধুরা, আজকে আর বেশি দূরে আমি ভিডিওটা নিয়ে যেতে পারলাম না, ক্যামেরার সামনেও আসতে পারছি না, শরীর প্রচণ্ড পরিমাণে দুর্বল, আর মানে উঠে বসতে পারছি না, খুব শরীর খারাপ। তো আজকে এইখান থেকেই এই পর্যন্তই ভিডিওটা। আর সুন্দর সুন্দর কমেন্ট করো, লাইক করো, আর ভিডিওটা একটু ফুল ওয়াচ করে সবাই দেখো। সবাইকে আমার অন্তর ভরে ভালোবাসা রইলো, যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে ভালোবাসা। আর আজকে আকাশটা দেখো কি সুন্দর নীল ঝকঝকে, আবার তার মাঝখানে মেঘ ভাসছে, কখন যে হঠাৎ করে বৃষ্টি নেমে যাবে তার কোনো ঠিক নেই। আর রোদের সঙ্গে সঙ্গে সুন্দর হাওয়া বইছে, সুন্দর হাওয়া।